নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো ভুট্টা দিয়ে পকোড়া। তো চলুন দেখা যাক ভুট্টা দিয়ে কী করে পকোড়া বানানো যায়। তো এখানে আমি একটা ভুট্টা নিয়ে নিয়েছি। ভুট্টাটা আগে থেকে ছাড়িয়ে মাথাটা ভেঙে দিয়েছি, তো মিডিল থেকে কেটে নিলাম। ভুট্টাটা নরম আছে, তো চাকু দিয়ে এরকম করে কেটে নেবেন, ঠিক আছে? তো কেটে নিয়ে ভালো করে তারপরে একটা পেস্ট বানিয়ে নেবো। তো চলুন এরকম করে ভালো করে ভুট্টাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। নরমই আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। একটা নরম দেখে ভুট্টা নিয়ে নেবেন, এখন যেহেতু ভুট্টার সিজন। তো নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে একটা ছোট মিডিল সাইজের আলু নিয়ে নিলাম। তো আলুটা খোসা ছাড়িয়ে আগে রেখেছিলাম, দিয়ে এরকম টুকরো করে এবার এটাও মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো চলুন মিক্সিতে দিয়ে দিলাম ওই 3-4 টুকরো মতো রসুন দেবো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4-5টা, দিয়ে একটু পেস্ট করে নিয়ে আসছি। চলুন, তো পেস্ট হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চলুন, তো একবার বাড়িতে এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি এই ভুট্টার পকোড়া, তো বানিয়ে খাবেন আর বলবেন কত টেস্টি হয়েছে। তো এখানে একটু মানে ব্রেড ছিল আমার, ফ্রিজে রাখা ব্রেড। তো ব্রেডটা একটু হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগানো, আর দিয়ে দেবো স্বাদ মতো আপনার চিনি দেবো অল্প একটু। এবার দিয়ে দিচ্ছি একটু বাটারটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমার কাছে ছিল, আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্স আপ করে নিচ্ছি ভালো করে। একবার এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই পকোড়া এত টেস্টি হয় যে বলার মতো না, পুরো একদম মুচমুচে করকরে। এই বর্ষার দিনে বিকেলবেলায় অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার বড়াগুলো, ছোট ছোট করে পকোড়াগুলো আর কি দিয়ে দিচ্ছি। যেরকম শেপ দিয়ে দিতে পারেন, তো আমি ছোট ছোট করে এরকম করে দিয়ে দিচ্ছি। আর এটা এত টেস্টি খেতে, মনে হবে যে আপনারা চিকেন বা কিছু বানিয়েছেন ওটা দিয়েই খাচ্ছেন। যেটা ভুট্টা দিয়ে বানিয়েছেন কেউ ধরতেই পারবে না। একবার খেলে বা বাড়িতে গেস্ট আসলে খাওয়াবেন বা বাড়ির লোককেই খাওয়াবেন, কেউ ধরতেই পারবে না যে এটা ভুট্টা দিয়ে আপনারা পকোড়া বানিয়ে খাইয়েছেন। তো চলুন এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর বলবেন কমেন্ট করে যে আজকের এই ভুট্টার রেসিপিটা কেমন লাগলো, ভুট্টার পকোড়াটা। তো চলুন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে লাল লাল করে ভেজে তুলে নেবেন, দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে। ভেতরটাও পুরো একদম খাস্তা মতন মচমচে করে পুরো একদম। তো চলুন গরম গরম সার্ভ করুন সসের সাথে। দেখুন কত সুন্দর, পুরো একদম জুসি জুসি, ভেতরটা এত সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।